আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ধাবা স্টাইল চিকেন কারি রেসিপি। এই রেসিপিটি কিন্তু এখন ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানানো একদম সম্ভব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতন ধাবা স্টাইল চিকেন কারি। নমস্কার সবাইকে, আমি মিলি, আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন এই রেসিপিটির উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন চিকেন, 1 ইঞ্চি আদা টুকরো এবং 8 থেকে 10টা রসুনের কোয়া, একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা আছে, লাগছে একটু ধনেপাতা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর 1 টেবিল স্পুন কসুরি মেথি, আর লাগবে একটু গোলমরিচ গুঁড়ো। সামান্য এইটুকু উপকরণই কিন্তু যথেষ্ট। প্রথমেই একটি মিক্সার জার নিয়ে নেব। এবার তাতে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিলাম আদা ও রসুন, এরপর দিলাম ধনেপাতা ও কাঁচা লঙ্কা। সামান্য একটু জল অ্যাড করে এটার কিন্তু একটি স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল, তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আলাদা করে চিকেনকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এরপর চিকেনগুলো একে একে দিয়ে দেবো। এই পেঁয়াজের সাথে চিকেনগুলো কিন্তু একটু ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু ভীষণই কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এতে আলাদাভাবে চিকেনের ম্যারিনেশনেরও কোনো ব্যাপার নেই। এরপর চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। আবারও কিন্তু মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। চিকেনগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে। এরপর আমাদের তৈরি করে রাখা আদা, রসুন, টমেটো, ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা আমরা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে চিকেন থেকেই কিন্তু জল ছেড়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো জল আর দিইনি। এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতন আমি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, গ্রেভিটাও দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর উপর থেকে হাতের সাহায্যে এইভাবে ক্রাশ করে কসুরি মেথিটা আমরা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি।
এরপর কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, কাসুরি মেথির ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, আমাদের কিন্তু ধাবা স্টাইল চিকেন কারি একদম রেডি। এরপর প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা রুটি বা নানের সাথেও খেতে পারেন, অথবা রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল চিকেন কারি। রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে বাড়িতেই বানিয়ে ফেলুন এই সহজ পদ্ধতিতে ধাবা স্টাইল চিকেন কারি। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকটি সদস্যই কিন্তু খুব ভালোভাবে খাবে, আর এই স্বাদটি কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন।